আমাদের দেশে বিজিবির সাথে বিএসএফের যে কোনো ধরনের সংঘর্ষ বা যে কোনো ধরনের বৈঠক অথবা পাকিস্তানের সাথে বিএসএফের যে কোনো ধরনের সংঘর্ষ বা রাষ্ট্রীয় যে কোনো ধরনের সমস্যা হলে আমরা সর্বপ্রথম ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় যে সংবাদটি দেখতে পাই বা শুনতে পাই সেটি হচ্ছে গাজওয়াতুল হিন্দ। আমরা বিভিন্ন খতিবের মুখে, ওয়াইজেইনের মুখে, বিভিন্ন বক্তাদের মুখে বা বিভিন্ন গবেষকের মুখে শুনতে পাই যে গাজওয়াতুল হিন্দ আসন্ন, এবছরই হচ্ছে গাজওয়াতুল হিন্দ, খুবই নিকটে গাজওয়াতুল হিন্দ, কয়েক বছরের ভিতরে চলে আসছে গাজওয়াতুল হিন্দ, 28 সালের ভিতরে গাজওয়াতুল হিন্দ, 26 সালের ভিতরে গাজওয়াতুল হিন্দ, অথবা তাদের বর্ণনা এমন যে মনে হচ্ছে রাত পোহালেই গাজওয়াতুল হিন্দ হয়ে যাবে। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? কোরআনুল কারিমে গাজওয়াতুল হিন্দ নামে তথা হিন্দের যুদ্ধ নামে কোনো ধরনের বর্ণনা নেই, তবে জিহাদ, সংগ্রাম এ সংক্রান্ত অনেকগুলো আয়াত কোরআনুল কারিমে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ সম্পর্কে কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম সাওবান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল রয়েছে যাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। তাদের একটি দল হিন্দের বিরুদ্ধে লড়াই করবে, আরেকটি দল যারা ঈসা আলাইহিস সালামের পক্ষে থাকবে, অর্থাৎ তার পক্ষে লড়াই করবে। নাসাই হাদিস নাম্বার 3175, হাদিসটি সহিহ। এই একটি হাদিস রয়েছে পৃথিবীতে গাজওয়াতুল হিন্দ সম্পর্কিত, এছাড়া আরও কিছু জয়ীফ হাদিস আর এর বাইরে আরও কিছু জাল হাদিস রয়েছে। এর ম্যাক্সিমাম বর্ণনা আমরা পাই কিতাবুল ফিতান থেকে। এই যে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এখন এই যুদ্ধ কি সামনে নাকি হয়ে গিয়েছে? বেশ কিছু গবেষক ওলামাদের মতে গাজওয়াতুল হিন্দ সম্পন্ন হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন তা ইতোমধ্যে ঘটে গিয়েছে, একদল মুহাক্কিকের বর্ণনা। কেননা মুসলমানগণ হিন্দুস্তানে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেছেন। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে 15 হিজরিতে ওসমান বিন আবুল আসেরের নেতৃত্বে একটি সেনাদল প্রেরিত হয়, যারা হিন্দুস্তানে থানা, ব্রুস ও দেবল বন্দরে সফল অভিযান পরিচালনা করেন। থানাকে বর্তমানে মুম্বাই, ব্রুসকে গুজরাট এবং দেবলকে করাচি বলা হয়। তারা এই সময় সর নদী জয় করেন, যাকে বর্তমানে শ্রীলঙ্কা বলা হয়। আর এই বর্ণনা দিয়েছেন আতহার মুবারকপুরি আল ইকদুস সামিন ফি ফুতুহিল হিন্দ। এখানে তিনি বর্ণনা করেছেন যে এটা হয়ে গিয়েছে। আরেকটি বর্ণনা হচ্ছে যে গাজওয়াতুল হিন্দের দ্বিতীয় অভিযান মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে 41 থেকে 60 হিজরির ভিতরে সম্পন্ন হয়েছে। হিন্দুস্তানের বিরুদ্ধে তিনি যুদ্ধ পরিচালনা করেছেন। আল বিদায়া ও নিহায়ার 6 নম্বর খণ্ডের 223 নম্বর পৃষ্ঠায় এটা বর্ণিত হয়েছে। এরপর 93 হিজরিতে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের আমলে এটি আবারও সংগঠিত হয়। মোহাম্মদ বিন কাসেম সাকাফি এর নেতৃত্বে সিন্ধু ও হিন্দুস্তান বিজিত হয়। আল বিদায়া ও নেহায়া 9 নম্বর খণ্ডের 77 নম্বর পৃষ্ঠায় তা বর্ণিত হয়েছে। আরও একটি ঘটনা আমরা পেলাম যে গাজওয়াতুল হিন্দ সম্পন্ন হয়েছে। সর্বশেষ আমরা যেটা বলবো, যেই হাদিসের আলোকে সবাই বলে যে গাজওয়াতুল হিন্দ সামনে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ও কাব ও সাফওয়ান বিন আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে যে হিন্দুস্তানের নেতাদেরকে মুসলিম সেনারা বেড়িবদ্ধ অবস্থায় শামে নিয়ে যাবে, অতঃপর ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবে। এগুলোর সবই দুর্বল। নাসাই 3173, আহমদ 7128, অর্থাৎ এই হাদিসগুলোর কোনোটি সহিহ নয়। মুমিনরা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আত্তাকুল্লাহ ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর উপরেই মুমিনরা যেন তাওয়াক্কুল করে। 5 নম্বর সূরার 11 নম্বর আয়াত। এমনিভাবে বর্ণিত হয়েছে 3 নম্বর সূরার 122, 8 নম্বর সূরার 2। অনেকগুলো আয়াতে মুমিনদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে বলা হয়েছে। কারোর জন্য অপেক্ষা করতে বলা হয়নি যে গাজওয়াতুল হিন্দ হবে আর আমরা তখন মুক্ত হব, বরং আমরা যে কোনো অবস্থায় প্রস্তুত থাকব, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করব এবং আমরা যেন জাল দুর্বল হাদিসের পিছনে না দৌড়াই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।